22 বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মার পা জড়িয়ে কান্না করতে করতে বলেছিলাম, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন, 2 বছর পর বিয়ে করব। তারপরেও আমি ওকে চাই, কিন্তু কোনোভাবেই আমি পরিবারকে রাজি করাইতে পারি নাই। এখন 27 বছর বয়স আমার। বাবা মা আমাকে ধরে কান্নাকাটি করে বলছে, বিয়ে করছিস না কেন, আমার কোনো পছন্দ আছে নাকি জিজ্ঞেস করছে। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখাও হয় না। আজও আমি তারে আগের মতোই ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতে পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করাটা বন্ধ হয়ে যায়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। মানুষকে ভুলতে গেলেও একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। তুমি আমাকে ভালোবাসা বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান, দুটোতেই আমি খুশি। কারণ ভালোবাসলেও আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। অল্পতে রেগে যান, রাগ কমানোর 3টি সহজ উপায়। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা সেই জীবন পার করেছি, তার থেকে ভালো জীবন আর কিছুই হয় না। কষ্ট হলেও জীবনে 2টো জিনিস কখনো হারিও না, এক তোমার নিজস্বতা, দ্বিতীয় তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে মানুষের অনেক মুখোশ খুলে যায়। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল্য মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তরে থাকে, যন্ত্রণা পায়, সেই অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। স্যাক্রিফাইস করাটা জীবনের অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যাবে। জীবন কি? জীবনে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই জীবন সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সবকিছুর জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।